ছেলেগুলা উপদেষ্টাগুলা তারা কোনোদিন ক্ষমতা কারে কয় তারা বোঝে না। তারা গেছে গণভবনে চাকরি লাই, আল্লাহকে দু চাকরি চাকরি করস, তুই চাকরি দিবি। এর নাহিদ আসিফ, তুই চাকরি দিবি। ইতি আল্লাহ, ইতি ওয়াতানজিউল মুলকা মিন মান তাশা। রাজত্ব দিবার বেলা আল্লাহ কো তুতিল মুলকা, আল্লাহ এটা গিফট করে। আল্লাহ কো ধরো ধরো রাজত্ব দিছি, আই লাভ ইউ। আর রাজত্ব নেওয়ার বেলা কয় তানজিউল মুলকা, এটা দিত চায় না, মিডা তো এটা জোর করে টানি লইয়া যায়। কত বড় আশা, মুরকার গোস্ত রাঁধিয়ে এলেছি, দুইটাতে খাইব। আল্লাহ কো ওহ, আল্লাহ কি কো তুই 6:37 যদি আয় আল্লাহ কিসমত দেখছি এখানে সাউয়ের হানিত লেখা আছে, এটা সুমুখ ধরে ধরে লেখা। আর তোমার এই গণভবনের এই লাজিজ সে তো আম খানাটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা মোসাসাতে হাতে খাইবা, গোস্তের মধ্যে নাম লেখি দেখছি আমি আল্লাহ ফোলাহিডার, ঠিক কিনা? আচ্ছা কোন বুতে হাইলো আসিফের আর নাই দিলে এখন গেছে চাকরির লাই, আল্লাহ কো দু, আল্লাহ কি কো দু, তুই চাকরি দিবি, তুই চাকরি। এই জন্য কো তানজিউল মুলকা মিম্মান তাশাও, আমি আল্লাহ যার থেকে চাই রাজত্বটা নে টোড়া থানা দিল ইলে। কে কয়? আল্লাহ। জোরে আল্লাহ। রাজত্ব রে এইভাবে ভাবিও না, রাজত্ব রে এইভাবে ভাবিও না। 1413 জন মানুষকে শহীদ করে গেলেছ, তোমার হৃদয়ে মায়া লাগে নাই? 23,000 মানুষকে জীবনে তাদের লাইফ মার্ডার করে দিছ। সাইদি সাহেবকে সাইন করি হাসপাতাল থেকে নিয়ে আসছো, সহজ মানুষ নিয়ে এসে তারা ডাইরেক্ট মারিয়ে এলেছো। মেজর বজলুল হুদা 2 মিনিট পর তার ফাঁসি হবে, তুমি তার টোঁটা ফাঁড়া দিয়ে জবাই করেছো, প্রমাণ হবে। তুমি কি করছো? এগুলা কি করছো নাকি? এই জন্য আল্লাহ একটা সূরার নাম রাখছে নাজিআত, টানিবার করে গেলাম নিষ্ঠুরের মতো, কোনো মায়া নাই। নিষ্ঠুর হবেন না, মানুষকে ভালোবাসেন। মজলুমের বদদুয়া লাগি জায়গায়, এটা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে না। তাগল লগে কে হারবে? কে হারবে? আল্লাহ কর তোরা কিচ্ছু না, তোরা শুধু মিছিল টিছিল কর, যা ঘটনায় বদরের মতো দেখতে নো আসমানি ফিল্ডে দিয়ে দেখবি রিজেল লিখবে টাইমে বলি, কোথা কাপড় লিখবে তো টাইমে তো দিল্লিতে মার্কেট করন লিখবো। ইতি আল্লাহ, ইতি মানে দিন না মার্কেট করে আমাদেরকে শেষ করে দিছে। 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে। টয়লেটে যাবেন সেখানেও আল্লাহ রসুলকে রাখতে হবে। কোন ফাও দিয়ে যাবেন সেখানে ফাও শিকল ফরা, আল্লাহ রসুল আপনাকে তালা মারিয়ে লেছে। যাইবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তারপর বাম পাও দিয়ে আগে ঢুকবেন, কাপড় আপনার মতো উঠাতে পারতেন না, 2 মাইল আগে থাকতে কাপড় বাঁধবেন। সেই হাদিসও এসে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুলাভাই আফার বাড়িতে, আমার বাপের বাড়িতে বেড়াতে এসে আমি ছাদের উপর উঠছি, দেখি দুলাভাই টয়লেটও কেমনে বসে। আল্লাহ রসুল বসছেন, তারপর কাপড়টা উপরে সরাইছেন যাতে লজ্জাস্থান দেখা যান না যায়। লামিয়ার সাহবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে কমেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠায় নাই। তাইলে আগ্রা খোলার এটা আল্লাহ রসুল শিখাইছে। ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, কোর্ট কাছারি, তারপরে সংসদ ভবন, এগুলো আল্লাহ রসুল শিখায় নাই। সমস্যাটা হলো কোন জায়গায়? রাগ হইয়েন না, আগে আপনি বোঝেন, বাড়ির যায় বাবির এলে যুক্তি করবেন। আপনারা যে কলমাটা পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ইলহুন অর্থ হইল আইনদাতা, বিধানদাতা, সব কিছু কে? আল্লাহ। ইলহুন আপনি কন্ট্যাক্ট করছেন, এরপরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মানে? হুজুরের জীবনীটা আপনি ফলো করবেন। কিভাবে ফলো করবেন? আল্লাহ রসুল মক্কা মুকাররমা ছিলেন কত বছর? 13 বছর। সেখানে শুধু মানুষের বলছে আসো আল্লাহর দিকে, বহুত বালা জান্নাত পাইবে। আর ইসলামের 4টা পিলারের কোনোটাই মক্কার জমিনে ছিল না। মেরাজের সময় নামাজ ফরজ হয়েছে, এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং তারপরে যাকাত ফরজ হয়েছে, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আর এই মদিনা তৈবাতে 80 হুজুর, পররাষ্ট্র দপ্তর, ইউনিয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, র্যাব, ডিএসবি, তাম পৃথিবীর পররাষ্ট্র স্বরাষ্ট্র চুক্তিনীতি যা আছে, হুদাইবিয়া সন্ধি যা আছে সব শিখাই দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনা বিভাগ, মেজর জেনারেল, কর্নেল বিভাগ তোমরা কিভাবে চালাইবা, এই 10 বছরে আল্লাহ রসুল সব শিখাই দিছে। এখন আপনারা অনেকে আছেন জিগির আজকে ঠিক আছে,
তসবি ঠিক আছে, চোখ বন্ধ করে জিকির পিকআপ নেন, কোনো অসুবিধা নাই। আপনি তো মক্কা জমিনের 13 বছর আছেন, তাইলে আপনি কলমা এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর কদ্দুর। এই কথাটা আমরা বলতে গেলে কয় হুজুরেরা ইসলামটা দেখাইছে। তো তাইলে মদিনা তৈবা 10 বছরটা কে আমল করবে? যদি আল্লাহ রসুলের 10 বছর আপনি প্র্যাকটিস না করেন, তাহলে ইসলামের অনেক অংশ আপনার থেকে ছুটে গেল, আপনি তো জান্নাত পাবেন না। কথা বুঝাইতে পারলাম? আমাদের দেশে আমরা এটা বললে কয়ে হুজুরের রাজনীতি ঢুকালেছে, আগে তো ভালোই আসলে আফসারি সাহেব দেখছিস নি, সে 3.5 ফা দিয়ে দিছে। আপনি তো MCQ পদ্ধতিতে প্রশ্ন দেওয়া আছে, গুগল সিস্টেম, ইন্টারনেটে আল্লাহ দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আপনার দেশে জেনাবে বিচার হইলে কি আইন আল্লাহ তো শিখে দিছে। তারপরে ট্যাক্স কিভাবে নেবেন, সিজিয়ারা রাস্তার মাথা সিঁড়া দান বেচলে তারা ধরবেন কেমনে, রাস্তাতে তারা অটো অবৈধভাবে থুই রাখছে, তো কেমনে বিচার করবেন। তারপরে জমিন ঠেলতেছে, সব কিছু তো আল্লাহ এগুলা বিচার করে দেখা দিছে কিনা। আমরা তো নামাজ কলমাতে ঠিক আছেন, হেদিক তো ঠিক নাই। হুজুর তুমি বাড়ি গেছো, তা আপনি কেমনে ফাঁস করবেন? আপনি পূর্ণ আল্লাহ রসুলকে ফলো করতে হবে। আল্লাহ রসুলের জীবনী যদি আপনার বুঝে না আসে, তাহলে খোলাফায়ে রাশিদিন 30 বছর পুরো সংসদ চালায় দেখা দিছে মানহাজ আলা নবুয়া। এইভাবে যদি আপনি জীবনটা পরিচালনা করতে পারেন, যদি নাও পারেন, আপনি যদি এভাবে চেষ্টা করেন, তাহলে আপনি অন্তত আশা করেন যে আপনি জান্নাতি, ঠিক কিনা? আপনি নামাজ কলমা ঠিক আছে, আর কিচ্ছু বুঝি না, নামাজ কলমা ঠিক আছে, তা আপনি নিজে গাছ ধরে কি জান্নাতে চলে যাবেন? একটা জাররা যদি বেশ কম করেন, আপনি সাক্কা ফানসা, সাক্কা কি? আমরা যদি এই কথাটা বলি, কয় এগুলো তো কায়দে কাম নাই, ইসলামের নতুন করে ব্যাখ্যা করে 6666টা যে আয়াত, এই আয়াতগুলো সবটা আমল করতে হবে। আমরা অঙ্ক একটা লিখছেন, 10-এ 10 পাইবেন, আরো 9টা অঙ্ক রয়ে গেছে, ওইগুলো না লিখলে তো আপনি কি হবেন না, পাস হবেন নি। তাহলে আল্লাহ সিলেবাস 250টা আয়াত হলো জেহাদের। আমার জীবনে 43টা বছর শেষ হয়ে গেল, কোনোদিন জেহাদের ওয়াজ ডরে করি না, কারণ গিরা কারা চেঁচিয়ে লেগো তো, কারণ ঠিক কিনা? তো ইসলামের তো আমরা জব করে গেলেছে। আল্লাহ রসুল বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন ইয়াবিউনা দীনা বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদে অসংখ্য মানুষ 2 মালা 3 মালা ভরপুর হয়ে যাবে। তবে দুর্ভাগ্য, আল্লাহ রসুল বলছেন, হাকিম শরীফের মুসাদ্দেকে হাকিম শরীফের হাদিস, মসজিদের ভিতরে সিজিয়ারা বাজার মসজিদে একজন মুমিনও নাই। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সেনাপতি, ক্যাশমিয়ার, সেরকোডারি সব কাফের। ভয়াবহ অবস্থা। কারণ ইসলামের যেই তরিকা আল্লাহ রসুল রাখি গেছে, এই তরিকা তো নাই। ইমাম সাহেবেও সিস্টেমের সভাপতির রাজামন্দি হাসিলের জন্য দোয়া করে, আবার সালামির এক মিলাদ হবে, সভাপতি সাহেব অসুস্থ, শুধু সভাপতি ছাড়া কথা নাই, সিজিয়ারা দোয়ানো বইল, সাগুয়ের পানি অজ্ঞা খাইলো, শেখাপতির কাছে রায়। আচ্ছা, মসজিদের কি কোনো সভাপতি আছে? মসজিদের সভাপতি কে? আল্লাহ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে, মসজিদের সভাপতি নাই। মসজিদের একমাত্র স্পিকার আমার সম্মানিত ইমাম, এটা আরশ আজিম থেকে এই মিম্বর আল্লাহ দিয়েছে, কথা ঠিক কিনা? আপনারা ইমামেরা আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা শহীদের বরকতে আর ভয় নাই, অন্তত যতদিন কথা বলতে পারেন আপনারা সঠিক ইসলামটা মানুষকে প্রেজেন্ট করে দেন। যদি এই দাওয়াত তাদেরকে না দেন, আল্লাহর দরবারে আপনারা ধরা খাবেন। আসেন বন্ধুরা, যদি এই যে জেনা করলে, বিবাহিত লোকে যদি জেনা করে, তাহলে তার কি শাস্তি? তাকে গলা পর্যন্ত গেড়ে ফাতরে ফাতরে শেষ করে দাও। এটা কার আইন? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন। এটা যদি আপনি নিষ্ঠুরতা মনে করেন, একটু মায়া মনে করেন, ওয়ালা রাফাতা ফি কুলুবিহিম, যদি তোমরা এটাতে মায়া দেখাও, আমি ইমানের রশি কাটিয়ে এলাম। কে কয়? ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তো এই আইন আছে? এই আইন শুধু লিজ আনছে জামাতে ইসলাম এবং সরমনার হুজুর, হেফাজতে ইসলাম। আমার কলিজার বাইরে শুধু এটা তারা দাওয়াত দিব। আর আপনারা যারা পাবলিক আছেন, 90% লোক ইসলামের পক্ষে নাই। হুজুর এটাই যে এমনি বলেন, এমনি কি আর দুনিয়া চলেনি? এটি আপনারা হুজুরেরা তো এটা জঙ্গি রাষ্ট্র বানানে, আপনার স্বয়ং আল্লাহ রসুলকে জঙ্গি বলতেছেন। আল্লাহ রসুল আপনাকে যা দিয়ে গেছে তাই আপনাকে মানতে হবে। এখন আপনারা আল্লাহর আইন আল্লাহ কায়েম করবো, কি দৌড়াদৌড়িটা? তাইলে আল্লাহ জাল্লাহ শাহানু সিজিয়ারাতে নাঙ্গল কোটে জিবেলের ফাড়াইব, কি রে জিনা করছে তে ওমকে ওমকে, তুই দাঁড়ায় রেছিস দে, আল্লাহ কি ইতাম 75 টাকা 75 টাকা।
ইসরাফিলের কইব তুই খাদ কর, হেতারে খাদা খাড়া করা ঢুকা, হেতারে আর হেতিরে। মিকাইলের কইব কি রে তুই খায় সবকা পাথর মার। কাজেরই করবো কে বলেন? এই কাজটা করবো কে? আমরা করতে হইব। কারা? এই দাওয়াতটাই জামাতে ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিচ্ছে। আপনারা তাদেরকে ভুল বলতেছেন। আল্লাহ জাল্লাহ শানু বলতেছেন, আপনি যদি ইনলাম তাফাল জালিক, আপনি যদি এটা না করেন ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আপনি আল্লাহর রিসালাত পালন করলেন না। এই নবী সুমাল্লাহ কাতানাহু মিনহু বিল ওয়াতিন, যদি আমার ওহির বাইরে একটা কথা বলেন শিরক বেদাত করেন, গেঁডির রক্সে নিয়ে লাই কাটিয়ে এলাম ওটারে। কে কয়? আল্লাহ। আরো জোরে কে কয়? দেখছেন কি থ্রেট দিচ্ছেন আল্লাহ। আর আপনি যদি আমার কথা বলেন ওয়াল্লাহু ইউসিমুকা আনিন নাস, আপনাকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ। তামাম পৃথিবীর কোনো শক্তি ছিল না এই স্বৈরাচারকে হটানোর জন্য, ঠিক কিনা? এমন সুন্দর আল্লাহ সাল্লাহ শাহানু, যে তালের নির্বাচন সে তালের 300 জন এমপি, তা করে কেউ কিছু বললো না। নাই কি হয়েছে? নাই। এগুলা করে কে? আল্লাহ জাল্লাহ শাহানু। এই কথাটা বলছে নবীজিকে, সাইয়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা দুবুর, সূরা কামার, সূরা রহমানের আগে সূরার শেষের দিকে। আল্লাহ মক্কি সূরা, রাসূল খাইতে পায় না, মারে 3 বছর জেলে। কইডি ফলাইবো আবু জাহেল, আমরা সাসা ফলাইবো, হাতে বাবড়ি চুল রেখে এনে গিরা কাটিয়ে লই। আবু জাহেল আয়াতিরা শুনি কো ঘর খোলা নাই, আমরা ফলাইও কে, আমরা ফলাইও। ঠিকই বদরের প্রান্তরে কানে গালে যখন খিঁচা শুরু করছে, হারিস ইবনে হাশেম এতে 200 ক্যাডাল লই মিনটা সাগরকে আকাশে লই আইছে। যখন এই হারিস ইবনে হাসাম আবু জাহেলের কাছে যখন মক্কার জমিনে দোয়াল্লাই আইছে, বাতিজা খুশি হইলাম, আমি মনে করছি আমি যুদ্ধের ময়দানে চলে গেলে তুই মক্কা দখল করি আর নমিনেশন পাপার তুলে যাবি গো, কলজা ঠান্ডা করছ আয়। এরপরে এই আবু জাহেল্লা মোলতাজাম ধরি হেতে দোয়া করে রসুলের বিরুদ্ধে, আল্লাহুম্মা মানসুর আহাদাত তোয়াইফাতাইন, আল্লাহ আমার বাতিজা জোরাইছে এই মুহাম্মদে, এ হেতে আর আমি দুইজন যারা শক্তিশালী শহীদ হতে আছে তাগর তুমি সাহায্য করিও। ফেরেশতারা কল লেখরে আমিন ক। কত বড় খারাপ হেতে এই হলা নবীর বিরুদ্ধে, নবীর কাবাতে বদদোয়া দেয়, দোয়া করতে আসে। এভাবে আসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি, কত সুন্দর হাতে সুরত দিচ্ছে। অথচ রসুল্লাহর কাটটা দুশ্মন, যারা আল্লাহর কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দিতে চায়, সংসদে নিতে চায়, তাদেরকে রেশা রেশা করিয়ে লায়, এমন ভাব দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবধানে। খুব সুন্দর লাগে, ঠিক কিনা? কত সুন্দর লাগে, কি সুন্দর জানি মাত্র কাবা শরীফের ভিত্তিতে হাতে নোয়া জড়িয়েছে, ঠিক কিনা? ও মা গো মা, কাটটা জালিম কোরআনে কারিমে আলেমের আগে কথা বলে, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলতে হলে তার থেকে পারমিশন লাগে। কত বড় জালেম। এবার মাইর শুরু হয়েছে, আবু জাহেল হাতে তো মুখ হাতলা, হাতে নবীর সাহাবীর করে ক্রিটিসাইজ করে, কিরে কিরে আমির হামজা, তারপরে নাম ধরে ধরি কিরে ওমর, আবু বকর, মক্কার তো বহুত ব্যবসায় আসলি, বালা বালা খাইছিলি আন্তর্জাতিক খানা, অন্ত তোকে ফাঁসা সিও হয়ে গেছে, মুখো তো কালা তুমি ঠাডি গেছি, কিরে বেসলিন যাচ্ছ গোড়া কই মোহাম্মদের বেলে সব দিয়ে লাইছে আল্লাহ, ইন্না তয় না কাল কাউসার কো আডি আডি আইস তাই। মদিনা তৈবা গেলে একটু কালা জ্বরে ধরে, মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, ঠোঁট হারিয়ে যায়, কেন কালা জ্বরের বেয়ারামে ধরি সাহাবিরা 313 গা হেঁটে হেঁটে লাগিয়ে গেছে। কিন্তু আল্লাহ তো এটা কৌশল করছে, কথা বোঝেন না? আল্লাহ তো এটা সিস্টেম করছে। এবার যখন মাস শুরু হইলো, মাগো আল্লাহ 999 ফোন দিছে, দোস্ত 3000 ফাটাইছি, সালাসাতা আলাফি আল্লাহ গনি কান্নের ইচ্ছা ফাটাইছি কেডা গিরাছে ছিলে। মাগো মাস শুরু হইলো, সাদা সাদা ফাগড়ি বাবরি চুল, ফেরেশতারা আল্লাহ নূরের গোড়া দিয়ে ছড়িয়ে নেন, শুধু মারে লাগছে টিপু সুলতানের মতো মারে। হারিস ইবনে হাশেম এতে কিন্তু ইবলিস, এতে শুরু দিচ্ছে মক্কার কেডারের শুরুতে, এতে আবু জাহেলের ক বাইসা হয়তো আঙ্কেল যাই গে ওমা তুই কিতা কস, তোর উপরে আশা করছি আয় যাই গো না যাচ্ছে হয়তো আচ্ছা ভিতরে কাম দিয়েছি। আর হারিস ইবনে হাশেমে এনে ঠাস করে আবু জাহেলের কলজের মধ্যে ঘুষি দিকো আয় যাই গো, এরে এই আইডেন্টি কার্ড বাইর করে গো, আই এম ইবলিস গাদাবাল্লাহ তাআলা, আই এম নট হারিস ইবনে হাশেম, আই এম চিটার অফ দ্য ওয়ার্ল্ড। কোমা তুই পারে তোরে হাম দিয়েছি তোর কল্লা কাটবে, লাই মাস মহাব্বসে তোর কল্লা কাটবো রে, কাটবো। আল্লাহু আকবার।
ওই সাইউজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর মিলছেনি এরপরে সূরা মুজাদালাতে আল্লাহ কয় কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূল। ও নবী, আমি নাঙ্গলকোটের সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিতেছি, অবশ্যই এবং অবশ্যই আমি এবং আমার রাসূল গণ বিজয়ী হবে, ইসলাম কোনোদিন পরাজয় হবে না। এই ফিলিস্তিন, এই লেবাননকে নিয়ে যেভাবে খেলা খেলতেছে জাতিসংঘ, সিস্টেম করে যুদ্ধ করিও না, ভিতরে ভিতরে কোবালা, এই পৃথিবীটারে আল্লাহ কোবালাইব, ঠিক কিনা? এই বিশ্বের মানুষ যদি শান্তি চায়, ইসলামকে বুকে লালন করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার মধ্যে রাখতে হবে। আল্লাহ আযাব মোড়েও দেন মক্কার জমিনে, যতদিন আল্লাহ রাসূল ছিল তার মহব্বতে। যখন হুজুরের বার করে দিছে হিজরতে, ও নবী খেলা বাড়ানো শুরু, আইয়ের হিজরতে আল্লাহ রাসূল পালাই গেলেন 3 দিন সাওয়ার পর্বতের গুহা। এবার এতে আন্তর্জাতিক জাতিসংঘ থেকে আবু জাহিল্লাহ ঘোষণা দিয়ে দিছে মুহাম্মদের জীবিত বা মৃত কল্লা আনতে পারলেই 100 লালু, মানে সেই সময় 10-20টা রাষ্ট্র এই এত কোটি টাকা দিয়ে কিনতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে তাকে দেয়া যায়, লাওয়ান্না আহাদাম লা নাজারা ইলাইনা লা নাজারু, আল্লাহ রাসূলের হুজুর যদি ইন নাজার তাহতা কদমাইহিম, যদি তারা তাকে 2 পায়ের দিকে তাকায় আঙ্গুর দেই এলে লা নাজারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আবু বকর তুই কান্দকা বাবাকা? আবু বকর কাঁদে। আল্লাহ রাসূল, আমি কাঁদতেছি আমার জীবনের জন্য নয়, হে আল্লাহ রাসূল, এখন যদি এই সর পর্বতে আপনাকে মেরে ফেলে, ইসলাম এই নাঙ্গলকোট পর্যন্ত যাবে না, আপনার কোটি কোটি উম্মত ইয়াতিম হয়ে যাবে, আমার জীবনের জন্য কাঁদতেছি না, আপনার জন্য কাঁদতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মামা জন্নুকা ইয়া আবু বকর, আবু বকর আপনার ধারণা কি? বিসনাইন ওই 2 লোক সম্পর্কে, আল্লাহু সালিসুহুমা, যে গুহাতে 2 জনের 3য় জন হচ্ছেন মহান আল্লাহ, তাদের সম্পর্কে আপনার ধারণা কি? তার সম্পর্কে হুজুর তাহলে আমরা বিজয়। এরপরে আবু বকর কাঁদে নবীজির জীবন সংখ্যা নিয়া। আল্লাহ রাসূল কয়, কাঁদিও না ও আবু বকর, তুমি কাঁদা ওইদিকে তাকাও, উনজুরি লাইহা, ওই পাহাড়ের গুহার ওই দিকে তাকাও, লাও যাও মিনহুনা লা যাহাবনা মিনহুনা ফানাজারা সিদ্দিক ইলা জানিবিন আখার। ওই গুহার অন্যদিকে যখন তাকাইয়া দেখে পাথরের গুহা, তামাম পৃথিবীর এমন কোনো মেশিন নাই যেটাকে কাটতে পারবে। দেখে যে কাদিন ফারাজা, এইভাবে গুহা ছিদ্র হয়ে গেছে। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহা, দেখা যায় ফেরেশতারা স্পিড বোট ইঞ্জিন স্টার্ট দিয়া টাইটানিক জাহাজ লইয়া গুহার ওই ফাতে নদী ফাতে বসে রয়েছে। হুজুর এদিকে দৌড়ানি দিলে আপনি এদিকে চলে যাবেন, আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এই ইসলামকে, ইসলামী আন্দোলনকে, আউলিয়া একরামকে, ইসলামের মুজাহিদিনদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে কোনো রকমের শেষ করা যায় না, কারণ আল্লাহ জাল্লা শাহানু ইসলামের দায়িত্ব নিয়েছে। মারতে পারছি নি, প্রত্যেক দিন মারে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো লুটের মতো মারে, জিজ্ঞার বোর কাছে দাম নাই, হিজ্ঞ বেলালের মারে। এবার আল্লাহ জাল্লা শাহানু নবী, আমি আপনাকে যেই নগরীতে আপনাকে বের করে দিচ্ছি, মারতেছে, আপনাকে হিজরতের দিকে নিয়ে যাচ্ছে, তারা বের করে দিচ্ছে, আমি এই জমিন আপনার জন্য কিয়ামত পর্যন্ত রেজিস্ট্রি করে দিব আপনার নামে। কেমনে? আপনার সামনে আমি দলিল করে দিচ্ছি। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, এই পৌরসভা, মক্কার পৌরসভার কসম দিয়ে বলতেছি, এই মক্কা নগরী, এই পৌরসভা কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা দিয়ে দিলাম। সিটিজেনশিপ নিবন্ধন আপনার থাকবে, আনতাহাল্লুম বিহাযাল বালাদ। আর সব সিটিজেনশিপ দেখবেন আপনার 7 দিন ধরে নাই, কি হইব? দেখছেন এই কোরআন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা। আমরা তো আল্লাহ রাসূলকে মানতেছি না, আমাদের বেশভূষাতে ইসলাম নাই, আমাদের চলাফেরা ইসলাম নাই, আমাদের চলনে বলনে কথনে বক্তৃতায় রাজনীতিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি
সংস্কৃতিতে আমাদের তো নবীজিকে আমরা পাত্তা দিচ্ছি না, তাহলে বিশ্বটা টিকে কিভাবে? আজকে এই মাহফিল সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে আমরা যদি মানি। মানার জন্য আগে পড়তে হবে। একজন আশেকে রসুল তো এখানে পাবো না যিনি আল্লাহ রসুলের জীবনীটা শেষ করেছেন, পড়েছেন, নাই। এমনি শুধু মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা শুনতেছেন, লাভ হবে কি? আপনারা প্রত্যেকে শিডিউল করে নেন, প্রতিদিন 1 পৃষ্ঠা হোক, এতে 20 বছর লাগুক, 30 বছর লাগুক, অন্তত নবীজির জীবনীটা পড়েন। নবীজির জীবনী আল বেদায় ওয়ান নেহায় আছে, এটা অনুবাদ করা আছে ইসলামী ফাউন্ডেশন থেকে। আপনারা পড়বেন, তাহলে নবীর মহব্বত নাজিল হবে হৃদয়ে, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যদি আপনি না পড়েন তাহলে আপনি কিভাবে জানবেন? মাহফিলে কতটুকু শিখবেন? প্রিয় বন্ধুরা, হিজরতের আগে 2-3 দিন আগে যখন নবীজিকে সবাই মারতেছে, আল্লাহ রসুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলল, এই হাদিসের রাবি হুজুরের স্বাস্থ্য ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো একদিন আব্বাসের কয়, চাচা আপনার বাইরে তো 10টা, আমার আব্বা না মারা গেছে, সিজিয়ারা সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার, আমনের এই বাইরা, আমি কোরেশ বংশের ফোলা, যে দেয় হে আমারে গুমসায় মারে। ও চাচা চলেন, কি করমু? ফকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আলী ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতা, আপনি এবং আপনার বাইরে তো আমাকে মাইর থেকে বাঁচাতে পারতেছে না, তাহলে কি করবেন? ও চাচা তাইলে আপনি একটা কাজ করেন, ফাহাল আনতা মুখরিজিয়া ইলা সুক গাদান, আগামীকাল কি আপনি রাজি আছেন? আমরা গুণবতী প্ল্যাটফর্মে রেল স্টেশন চলে যাব, সেখানে আমরা চা দোকানে দাওয়াতি কাজ করবো। তারপরে দাওয়াতি কাজ করি রাচ্চা ইলা সুক গাদান হাত্তা নাকররা মানাজেলা আবাইলার নাস, সেখানে আমরা গুণবতী গ্রামবাসীকেও চা দোয়ানে শুই থামু, তারপরে গরুর এক সালা জেড়ি আছে, গরুর আতালে শুই থাকবো, দাওয়াতি কাজ করবো। মক্কাতে তো আর টিকতে পারতেছি না, প্রত্যেকদিন আমার লুটের মতো মারে, আমার সাহাবীর অত কেউ নাই, চলেন আমরা দাওয়াতি কাজ করি। ওয়া কানাত মাজমাউল আরবে, আর তখন ছিল আরবের প্ল্যাটফর্ম, জমজমাট, সিজিয়ারা, চা দোকান ছিল ওইগুলা। দেখেন আল্লাহ রসুল দাওয়াতের জন্য কিভাবে পাগল ভরা। আজকে কি আমরা দাওয়াত দিতেছি? দাওয়াত দিব কিভাবে? আমরা তো নিজে ফাটতেছি না, কেউ ফাটতেছে না, প্রত্যেকে নেট শরীফ লইয়া আছে, প্রত্যেকে আল্লামা গুগল শরীফ, ফেসবুক শরীফ লই আছে, আর ইসলাম চলে যাচ্ছে। এত সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা, কেউ পড়তেছি না, সিলেবাস থেকে আল্লাহ রসুলকে তাড়াইয়া দিচ্ছি। অথচ লেবাননের ভাইয়েরা কালকে যেভাবে বোমা হামলা করছে, 5000 কেজি 5 টনের বোমা পর্যন্ত নিক্ষেপ করছে, নাই আমার ভাইয়েরা। ফিলিস্তিন আমার ভাইয়েরা নাই, আরাকানের ভাইয়েরা, 20 লাখ ভাইয়েরা বাড়িঘর মসজিদ মাদ্রাসা থুয়ে আমাদের কাছে আজকে অসহায়ের মতো রয়ে গেছে। পৃথিবীর কুকুরের বাড়ি আছে, আমার আরাকানের ভাইদের বাড়ি নেই। তারপরে কাশ্মীরের ভাইয়েরা, উইগুর চীন দেশের আমার মুসলমান ভাইয়েরা নাই, তারা একমাত্র কারণ হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি না। এই যে 16 বছর আমরা কতটুকু পিছিয়ে গেছি, 16 বছরের এই অকারেন্সগুলা সলভ করতে আমাদের অন্তত 1600 বছরের দরকার। তাহলে একটাই মাত্র উপায় আছে, আমরা কাজ বেশি বেশি করব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে দাওয়াত দেন, সবাইকে দাওয়াত দেন, নতুবা এরা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব। আল্লাহ তারা তো আমাদেরকে বুঝায় নাই, তাদেরকে ভালোবেসে সেবা করে আমার ভাইদেরকে দাওয়াত দেন। ইসলাম এসেছে সকলের জন্য, এই লজ্জা রাখি কোথায়? আজও হিন্দুদের পূজাতে ফহরা দেওয়া লাগে, কি জবাব আল্লাহর কাছে দিবে? ওনারা স্বাধীনভাবে ওনাদের ধর্ম পালন করবে, এটা তার নাগরিক অধিকার। আমরা বাংলাদেশি। আজ কিছু কিছু দুর্বৃত্তরা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রতিমাগুলো ভাঙে, তাদের সেখানে অকারেন্স করে, তাদের এগুলা ফাহারা দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে ইসলামের আলো জ্বালাইয়ে দেন। আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে, আপনি খাওয়ান, তাহলে পরকালে তারা আফসোস করবো না, রে মুসলমান আমাদেরকে দাওয়াত দিছে কিন্তু আমরা তো আমল করি নাই। কারণ তাদের জন্য আপনি সাক্ষী, তারা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই সেই কথাটাই আল্লাহ বলছেন, আমি আপনাকে শুধু মুসলমানের জন্য পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তামাম এই পৃথিবীর সকল মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠাইছি। ইচ্ছা অনিচ্ছা সকল ধর্মগ্রন্থে নবীর সম্মান, নবীর জিকির আসেনি। শ্রীমদ্ ভগবদ গীতার 25 নম্বর শ্লোকে সেখানে আছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লজ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্র
অল্লর সুর মোহাম্মদ কম বরসে অল্লে অল্লাম অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাত কম। অর্থাৎ সেখানে বলা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে আল্লাহ আল্লাহ শাহানু, আল্লাহকে তারা ব্রহ্ম বলে আর কি। বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি জগৎ সৃষ্টি করেন না, তিনি শেষ জামানাতে রাম বলছেন এই শেষ জামানাতে তিনি আসবেন। তারপরে তার নাম মোহাম্মদ কং বরসে অল্লে অল্লাম, তিনি আল্লাহর প্রিয় পাত্র, অদল্লে বুকামে ককম আল্লাহ বুক নিখাত কম, তিনি সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর। তোমরা তাকে ভালোবাসিও, শ্রদ্ধা করিও, সম্মান করিও। ইচ্ছে অনিচ্ছে সকল ধর্মগ্রন্থে আল্লাহ রসুলের জিকির আসেনি, আছে কি না? তাইলে সত্য ধর্মটা আপনারা প্রেজেন্ট করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন আনাবি তুফাইলিন রহিমাহুল্লাহ তাআলা, হাদিসটা মুনকাতে আর কি, লাইয়াস তামিয়া আমরুন নাসে আলা ইমামিন হাত্তা তাকুমাস সাআহ। এরা কিতাবুল ফিতান নুয়াইম ইবনে হাম্মাদ রহিমাহুল্লাহ তাআলা, যিনি ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ, তিনি বলেছেন আমার উম্মত আখিরি জামানাতে এক ইমামের আন্ডারে থাকবে না, তারা কোনো ইমাম মানবে না। আপনি দেখেন সিজিয়ারার মেয়েটা ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়ে গেছে মাওলা ভাইয়ের কাছে, ধরেন হয়েছে নি বিয়ে। এবার বিয়েতে বাসর ঘরে যাইবার আগে শাশুড়ি কয় আমার জন্য গরম পানি করিবা, আমি গরম পানি ছাড়া উজু করি না। শ্বশুরে কয় আমি নামাজ পড়ি ফজরের, গরম পানি আমার জন্য রেডি রাখবা। ননদেরা কয় ভাবি তুমি আমাদের জন্য একটা জায়গা লাগাও, ফ্রেঞ্চ ফ্রাই আজকে ফাঁকাইবা। আত্মীয় স্বজন সকলেই তার কাছে দাবি। মাইয়া চিপস খেত, মাইয়াটার নতুন বিয়ে হয়েছে, জামাইয়ে কয় ডাকাইতে আয় কয় বাসর করে রো 10 মাস 10 দিনে কিন্তু একটা আত্মীয় রেখে নাম পোলা চাই আমি। এবার বয়ে কয় আহারে মাবুদ, কোন দেশে কো মাবুদ বিয়ে হইলো, এটার নাম নি বিয়া। আহারে আল্লাহ, এরকম বিয়ে হইলে তো জীবনে কইতাম যে জীবনে কেউ বিয়ে বলছে বিপদে। তো মাইয়া নিজের বাপের বাড়িতে রাঁধে না, বাড়ে না, অসহায় একটা নতুন মেহমান আছে, মা বাপের কথা মনে পড়ে, বান্ধবীর লগে বড়ি খেত, হেই আড্ডার কথা মনে পড়ে, হেরে এখন ধরে টর্চারিং শুরু করে দিছে। একটা মানুষ 80 বছর বয়স, আমি তার গালের এইটা দেখলে আমার মায়া লাগে। ডক্টর ইউনুস আমার শ্রদ্ধেয় স্যার, তিনি এই দেশের এই ইয়াজুজ মাহুজের মতো আমরা হয়ে গেছি 20 কোটি মানুষ। আমাদের ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনাকে দিছে, উনি সব কিছু লই হাজিরা দিত, 5 লাখ টাকা টিকিট কাটিয়ে আয়, কতক্ষণে জেলে হাঁদান লাগে। আল্লাহ ওনাকে ক্ষমতাটা দিছে। এই ছেলেগুলা উপদেষ্টাগুলা তারা কোনোদিন ক্ষমতা কারে কয় তারা বোঝে না, তারা গেছে গণভবনে চাকরি লাই। আল্লাহকে দু চাকরি চাকরি করস, তুই চাকরি দিবি, এর নাহিদ আসিফ তুই চাকরি দিবি, ইতি আল্লাহ ইতি ওয়াতানজিউল মুলকা মিন মান তাশা। রাজত্ব দিবার বেলা আল্লাহ কো তুতিল মুলকা, আল্লাহ এটা গিফট করে। আল্লাহ কো ধরো ধরো রাজত্ব দিছি, আই লাভ ইউ। আর রাজত্ব নেওয়ার বেলা কয় তানজিউল মুলকা, এটা দিত চায় না, মিডা তো এটা জোর করে টানি লইয়া যায়। কত বড় আশা, মুরগার গোস্ত রাঁধিয়ে এলেছি, 2টাতে খাইব। আল্লাহ কো ওহো, আল্লাহ কি কো তুই 6টা 37 মিনিটে যদি আয় আল্লাহ কিসমত দেখছি সাউয়ের হানিত লেখা আছে, সেটা চুমুক ধরে ধরে লিখে। আর তোমার এই গণভবনের এই লাজিজ সে তো আম খানাটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা মশার সাথে হাতে খাইবা, গোস্তের মধ্যে নাম লেখি দেখছি আমি আল্লাহ ফোলাহিডার, ঠিক কিনা? আচ্ছা কোন বুতে হাইলো আসিফেরা নাই দিলে এখন গেছে চাকরির লাই। আল্লাহ কো দু, আল্লাহ কি কো দু, তুই চাকরি দিবি, তুই চাকরি। এই জন্য কো তানজিউল মুলকা মিম্মান তাশাও, আমি আল্লাহ যার থেকে চাই রাজত্বটা নে টোড়া থানা দিল ইলে। কে কয়? আল্লাহ। জোরে আল্লাহ। রাজত্ব রে এইভাবে ভাবিও না, রাজত্ব রে এইভাবে ভাবিও না। 1413 জন মানুষকে শহীদ করে গেলেছ, তোমার হৃদয়ে মায়া লাগে নাই? 23,000 মানুষকে জীবনে তাদের লাইফ মার্ডার করে দিছ। সাইদি সাহেবকে সাইন করি হাসপাতাল থেকে নিয়ে আসছো, সহজ মানুষ নিয়ে এসে তারা ডাইরেক্ট মারিয়ে এলেছো। মেজর বজলুল হুদা 2 মিনিট পর তার ফাঁসি হবে, তুমি তার টোঁটা ফাঁড়া দিয়ে জবাই করেছো, প্রমাণ হবে। তুমি কি করছো, এগুলা কি করছো নাকি? এই জন্য আল্লাহ একটা সূরার নাম রাখছে নাজিআত, টানিবার করে গেলাম নিষ্ঠুরের মতো, কোনো মায়া নাই।
নিষ্ঠুর হবেন না, মানুষকে ভালোবাসেন। মজলুমের বদদুয়া লাগি জায়গায়, এটা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। না তাগল লগে কে হারবে, কে হারবে? আল্লাহ কর তোরা কিচ্ছু না, তোরা শুধু মিছিল টিছিল কর। যা ঘটনায় বদরের মতো দেখতে নো, আসমানি ফিল্ডে দিয়ে দেখবি রিজেল লিখবে টাইমে বলি, কোথা কাপড় লিখবে তো টাইমে তো দিল্লিতে মার্কেট করানো লিখবো, ইতি আল্লাহ ইতি মানে দিন না মার্কেট করে আমাদেরকে শেষ করে দিছে। 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে।